ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক মেধাবী ছাত্র হযরত মাওলানা মারদান আহমদ চৌধুরী ফুলতলি, হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব, হযরত মাওলানা নুরুল হাসান তাওহিদ সাহেব, হযরত মাওলানা মুখতার আহমদ সাহেব, আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা কবির আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, অত্র এলাকার মুরব্বিয়ান, বিশেষ করে পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমত একটা নুরানি মজলিস আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোন ভালো কাজ ইচ্ছা থাকলেও কিন্তু করা যায় না, যতক্ষণ না আল্লাহ মানুষকে সাহায্য করেন, আল্লাহ মানুষের প্রতি রহম করেন। ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ভালো কাজ মানুষের পক্ষে করা সম্ভব হয় না। আজকে এখানে আমরা এসেছি, যদি অসুস্থতা থাকতো, আমাদের মতো অনেকে অসুস্থ, ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে আমাদেরকে রহম করেছেন, আমরা এই মুহূর্তে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বহুত বড়, অনেক বড় একটা কথা যে আমি সুস্থ, এই কথাটা অনেক বড়। যে মানুষ অসুস্থ আছে, সেই অসুস্থ মানুষের কাছে গেলে শুদ্ধ ভাষায় কথা বুঝতে অসুবিধা হইলে, আমি কিন্তু সিলেটি মানুষ, আপনার এলাকার সিলেটি ভাষায় হইল, অসুবিধা হন দেব। আমরা তো সিলেটি মানুষ, আর ওয়াজের উদ্দেশ্য মানুষের দুই সাইড কথা বুঝানি। মানুষের দুই সাইড কথা বুঝাইতে গেলে যে ভাষায় হইলে মানুষে বুঝেন ও ভাষায় হওয়াটা উত্তম। আর মাঠ পাওয়ার ওয়াজ একটা আছে, এটার লাগে কিন্তু আরো লাহান ইউটিউবের চ্যানেল একটা লাগে সামনে, আর সুন্দর করে হওয়া লাগে, কারণ মাঠ পাওয়া লাগবে। যাই হোক, আল্লাহ আমরা রহম করুক। সব দিক দরকার আছে, কারণ মানুষের দাওয়াত না দিলে তো আপনি দিনের পানি হইতেও পারতো না, ওটাও লাগে। কিন্তু নিয়ত থাকতই বোধে মানুষের হেদায়তর পানি পৌঁছাইয়া দেওয়া, মানুষের দুই চারটা কথায় ফায়দা হইতো, ধরনের নিয়ত থাকতই। আমি আসলে এই মুহূর্তে প্রস্তুত নাই, খুব আস্তা দিন খুব পেরেশানির মাঝে আসলাম, খুব ক্লান্ত। আমি আসলে আজকে আপনারা এখানে আটটাকি দাওয়াতি মেহমান নাই, বিদায় কোনো প্রস্তুতিও নাই। ছোট 2-3 ভাইয়ে ফোন দিয়ে বেড়া লাগাই দিছে। কিছু মানুষ আছে, এরা একটা ফোন দিলাইলে না শব্দ মুখে দেয় না, কিন্তু একদম ক্লান্ত। এই মুহূর্তে খালি রেস্টের প্রয়োজন হলা, শরীর দরকার মনে। সারাদিন ব্যস্ত, গত রাত্রেও ঘুমাইছে না, গত রাত্রে মাহফিলও আছিল, ঘুমাইছে না। এরপরে দিনও সারাদিন ব্যস্ত, শুধুমাত্র গোবিন্দগঞ্জে ঢুকছি আর ফোন গেছে। যাই হোক, অত্র এলাকার মানুষের লোকে আমার মহব্বত আছে, অনেক মানুষ এখানে যায় নামাজ পড়েন, বিশেষ করে আমরা তালই সাহেব, আমরা রফিক তালুকদার সাহেবের শ্রদ্ধাভাজন শ্বশুর। তো সপ্তাহ বাদে আমি আপনার মায়ায় হাজির হয়ে গেছি। কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিলে 2-4টা কথা হওয়ার চেষ্টা করবো, যাতে আমরা ফায়দা হয়, আমরা সবার ফায়দা হয়, আমারও ফায়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা। কয়েক মুর্তবা আরো দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজিজান আজিজারা রহনুমা ও জুমলারা মাওয়া তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ এই জমিনে সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আমরা যে মানুষ, আমরার অনন্য একটা বৈশিষ্ট্য আছে। মাতনজান সাহেব বললাম, আমরা মানুষ, মানুষ হিসাবে আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দিছেন। এই জমিনে অনেক সৃষ্টি আল্লাহ করছেন। প্রত্যেকটা সৃষ্টির ঊর্ধ্বে, প্রত্যেকটা সৃষ্টির সর্বশীর্ষে, সর্বশ্রেষ্ঠে মানুষের আল্লাহ স্থান দিয়েছেন। দেখুন, যেন মানুষ বলতে মুসলমান নাই, সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যাই আছেন পৃথিবীর বুকে, আদম সন্তান যারা, সব মানুষ, সব মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা মানুষের দিছেন, মানুষ তার ক্ষমতা বলে, মানুষ তার কর্মের কারণে এমন উপরে উঠতে পারে যে মানুষের কথা ফাইনে হুনে, বাতাসে হুনে, শব্দায় হুনে। আর এই মানুষ তার কর্মের দ্বারা এমন নিচে নামতে পারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নামতে পারে। আবার আল্লাহ ফরমান, মাসালুহুম কামাসালিল কালব, মানুষ কুকুরের মতো হয়ে যায়, মানুষ গাদার মতো হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং চারিপাইয়া জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষ তার কর্মর কারণে। এই মানুষের মাঝ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইসা দিছেন যে মানুষ, মানুষের মাঝ থেকে আলাদা বাঁচিছেন মুসলমান হলো। যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, এর আগে অনেক ধর্ম আছিল। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তশরিফ আনলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ নবীরে জমিনে পাঠাইলা, জমিনে পাঠাইয়া আল্লাহ নবীর কাছে কোরআন শরীফ দিলা, কোরআন শরীফ আমানত রাখলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হইল আল্লাহর কাছে পছন্দনীয়। এর আগে যত ধর্ম আছিল সব ধর্ম বাতিল, সব ধর্ম শেষ। এখন ইসলাম ধর্ম সবাইয়া দাখিল হয়ে যেত, আর কোন ধর্ম চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। প্রথমত আল্লাহ মানুষের রাস্তা কি মুসলমান হলরে আগলাইছেন যে মুসলমান আলাদা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হলর রাস্তা কি কিছু মানুষের আলাদা করিলেন। আল্লাহ তাআলা কিছু মানুষের আলাদা কইরা কইন এরা হইলা মুমিন। জোরে কইন না সুবহানাল্লাহ। এতে বোঝা গেল মুমিন আর মুসলমান এক শব্দ নাই, দুইটা গিয়ে এখন নাই। মুমিন যেন বনি গেছেন এই মুসলমানও, কিন্তু মুসলমান সব মুসলমান মুমিন হইতে পারছেন না। মুমিন হইতে গেলে তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। অন্যতম একটা বৈশিষ্ট্য হইল মুমিন বনতে গেলে তাকওয়া থাকা লাগে, মুত্তাকি হওয়া লাগে। মুত্তাকি কারা, এর বিশদ বর্ণনা আছে। সংক্ষেপে আমরা বুঝি কি তা পরহেজগার। মুত্তাকি বলতে আমরা পরহেজগার বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ দিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন শরীফ আমরার মাঝে দিলা এবং ঘোষণা করলা যে কোরআন শরীফ হইল মানব জাতির একদম আপাদমস্তক আপ টু ডেট জীবন বিধান। ইসলাম আমরারে দিলা। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, বরং ইসলাম একটা দিন। জোরে কইন না সুবহানাল্লাহ। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটা দিন। দিন এবং ধর্মের মাঝে পার্থক্য আছে। একটা ধর্মের অর্থ হচ্ছে যে ধর্মে কিছু কিছু সংখ্যক নির্ধারিত ইবাদত সমষ্টির নাম হচ্ছে ধর্ম। একটা ধর্মে তার কিছু নীতিমালা দেয় ধর্মের মানুষের, যে তুমি ওলা নামাজ পড়বাই, ওলা রোজা রাখবাই, ওলা কর্ম করবাই, ও শেষ। আর দিন হইল পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। জুড়ে হইন না সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, ইসলামে আমরা শুধুমাত্র ইবাদত বন্দেগী শিক্ষা দিছে না, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ যে সময় ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়, আমার আল্লাহ ফরমাইন
মানুষ যে সময় ইসলামের ভিতরে দাখিল হয়ে যায় তার সব কিছুরে বিক্রি করিয়া দিলায় তখন মানুষ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ভিতরে দাখিল হয়ে গেল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আগে দিন শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে দীন আল ইসলাম। শুধু ইসলাম নয়, ধর্ম ইসলাম নয়, দীন আল ইসলাম। দিন ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা ইসলামে আমরা দিছি। এর মাঝ থেকে আল্লাহ তাআলা আগলাই লিছেন মুমিন হলরে আলাদা। এতে বোঝা গেল প্রত্যেক মুসলমান তাই মুমিন হইতে পারতা নাই। মুমিন হইতে গেলে আলাদা তার কিছু বৈশিষ্ট্য লাগবে। কথা মাতনজান যাব হল, কারণ আমরা বর্তমান যে ফিতনার সময়, ফিতনার যুগ দুই চারটা কথা আপনারা না বুঝাইলে ফিতনাত আমরাও পড়ে গেছি, আরো পড়বা। আমরার বাচ্চা কাচ্চা যারা আপনারা মুরব্বী যাব হল, যারা এরা সোনার জীবন কাটাইয়া গেছেন কি যাইবাগি হইতো। আর আমরা এখন কিন্তু একফাও আমরা দুজকো আর একফাও বাড়া ওলা অবস্থাত আছি। আমরা বাচ্চা কাচ্চা গেয়া হয়তো সারাটাও দুজকো থাকবো। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিমাণ ফিতনা তৈরি হয়েছে আমরা সমাজ, কত জাতর ফিতনা দেখবা। আপনারা যারা ফুরু আসলা, ফুরু থাকতে দেখছেন কোনো জাতর প্রশ্ন, এখন দেখুন যান খালি বালা খাম লইয়া প্রশ্ন উত্থাপন করেন না। কইতে কইতে একদিন দেখলাম বেটাই লেখছে যে পেশাব করার বাদে ডিলা লইয়া 40 কদম আটা লাগবো, ইটা বেদাত হইতে কি হইলাই। জুড়ে হই না নাউজুবিল্লাহ। ইকান হইয়া আরো জনে কইছে আইয়া 8 ক্লাস ইমাম সাহেব যে ট্রেনিং দেওয়াইলা, জুড়ে হই না নাউজুবিল্লাহ। 8 ক্লাস ইমাম সাহেব তার উস্তাদ নাই। এই 8 ক্লাস ইমাম সাহেব যদি তান খানো ধরতা না, তাই অত বড় মাস্টার্স পাস হইতা না, এত বড় ব্যক্তি হইতা না। 8 ক্লাস ইমাম সাহেব যদি তানরে সূরা ফাতিহা শিক্ষা দিতা না, নামাজ শিক্ষা দিতা না, তাই মুসলমান হইতা না। ঠিক কিনা না? এখন আইয়া করে 8 ক্লাস ইমাম সাহেব। ইটা ফিতনা আমরা ছোট থাকতে দেখছি না, আপনারা তো দেখছেন না। আগে উস্তাদ হলরে দেখলে আমরা শুনছি যে খালেদি উড়িয়ে দিতা, রাস্তার থাকলে জমিনে দিয়ে উড়িয়ে দিতা উস্তাদ আইটা দেখলে। কৌকা মাদ্রাসার শিক্ষক, কৌকা স্কুলের শিক্ষক, উস্তাদ দেখলে ওলা তাজিম আসিল। এখন হয় 8 ক্লাস বেটায় কিতা ট্রেনিং দিছে এই সময়, এটা বলে মিশা। জুড়ে হই না নাউজুবিল্লাহ। এটা কিতাবও আছে না নি? এখন কিতাব না বুঝার কারণে, মূল হকিকত না বুঝার কারণে, উলামায়ে কেরামরে অনুসরণ না করার কারণে এই ফিতনায় পাইছে। এই ফিতনায় পাওয়ার একমাত্র মূল কারণ হইল মানুষ মুমিন হইতে পারছে না, মুমিন থেকে বাড়াই গেছে। যখন মানুষ মুমিন হয়ে যাব, পরিপূর্ণ ইমানদার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, তখন মানুষের মাঝে এই ধরনের ফিতনা আর থাকতো নাই। কিয়ামত যত নিকটবর্তী হইব, কিয়ামত যত নিকটবর্তী হইব, ফিতনা তত বেশি প্রকট আকার ধারণ করব। আমরা প্রথম যে শিক্ষা পাইলাম যে মুসলমান এবং মুমিন এক নাই। বুঝুন যান সাবকল কথা। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুসলিম, মুমিন এবং মুসলমানের মাঝে পার্থক্য হইল মুসলমান ও ব্যক্তি যাইন হইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাইন কলিমা পড়ছুই নেই নইলা মুসলমান। আর মুমিন হইলা ও ব্যক্তি যাইন আল্লাহর নবীর উপরে একদম খাঁটিভাবে ঈমান আনছেন, আল্লাহর নবী যা কইছেন তা 100% আদেশ নিজে সে পালন করেন। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদেশ এবং নিষেধ একদম 100% যাইন পুরা অক্ষরে অক্ষরে পালন করুন, এই নইলা মুমিন। ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যেন যত বেশি চিনছেন, এই অত বেশি পাক্কা ঈমানদার। আরো ফিতনা দেখবা যে ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক আর এমনি হোক, মসজিদের ইমাম সাহেব হোক, যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করবা, যখন কোনো গুস্তাকে রাসূল নবীর বিরুদ্ধে কথা হইলিব, নবীর শানও আঘাত করিলিব, ইটার প্রতিবাদ হইয়া যখন কথা হইবা, আরো একজন হয় এটা বলে গিবত হইয়া ওয়াজ হই যায়। ও ভাই, গিবতর সংজ্ঞা তুমি কিতা জানো? গিবতর সংজ্ঞা জানলে তো আলিমর খান্দার দিতাই, তুমি গিবতর সংজ্ঞা কিতা জানবাই? গিবত কাকে বলে এখানে তো তোমার জানা নাই। তুমি যে ইচ্ছা হইলে ওয়াজও গিবত কররা, এটার নাম গিবত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ঈমান হইল ও জিনিসের নাম আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে শত্রুতা রাখার নাম হইল ঈমান। জুড়ে কইনা সুবহানাল্লাহ।
আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে শত্রুতা রাখতে হইবা, না হয় ইমান পরিপূর্ণ হইতো না। আল্লাহর ওয়াস্তে কোন শত্রুতা? আল্লাহ এবং আল্লাহর নবীর বিরোধিতা যারা করব, কথা খাজ মৌন সমর্থনের মাধ্যমে তারার বিরুদ্ধে যত সময় পর্যন্ত আপনি মাটলাম সন্না কথা কইছেন না, আপনি ইমানদার নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ, ইমানদার নাই, এর বিরুদ্ধে কথা কইতে হইবা। এখন কইলিব আমার নবীরে ক্রিকেট খেলার লগে তুলনা দিলাইব যে নবীর টিকি টিকি খেলছেন, কি জানি উইকেট পড়ে যায়। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আর আপনি মুখ কাইটা করে বই থাকবা, আর আরো দায়িত্বে যদি এখানের প্রতিবাদ করেন, ইচ্ছা হইব গিবত, এটার নাম গিবত নাই। সব সংজ্ঞা ইলা দিন না জান। গিবত হইল ও জিনিসের নাম এক আশি হওয়া লাগে। এটা কিচ্ছা আসলে বাস্তব কিনা না জানি না, মুরব্বী হলোর কাছ থেকে শুনতাম এটা মজার এক কিচ্ছা। কি বলে মুরব্বী আসলা বিয়ার মাথা হইলেও ইনকা গিল্লা করেন। এখন এমনি ডরাইয়া কেউ বিয়ার আলোচনাত নেই না, গেলেও টাটা ফেলাই দিবা। একদিন তার নিজের এক নাতিন বাড়ির বিয়ার প্রস্তাব শুরু হয়েছে। এখন ইনো তো টানতে নাই না, হলে খালি ডরাইরা বলে আল্লাহ জানে কোনখান কই দিবা। ও লাস্টে আইন উচ্চা হইরা কোনটানি বা চাব হল মাইসে খালি হয় বলে গিল্লা করি খোঁজান নাতিনে যে গরো পেশা করি এখান হয়েছি নি জুড়ে হই না নাও জুড়িল্লা। এই যে মানুষের একদম গোপন একটা কথা বার করিয়া দেওয়া, এই ধরনের এটা কিন্তু কিচ্ছা, বাস্তব কোনটা নাই। এই ধরনের যে একটা প্রথা আমরা সমাজে আছে, ওটার নাম হইল গিবত। একজন মানুষের যে দুর্বলতা আছে, ব্যক্তিগত দুর্বলতা, ওটারে মানব সমাজে জাহির করিয়া দেওয়া, মানুষের কাছে মাতি মাতি আটা, ওটার নাম হইল গিবত। কিন্তু ওখানে একজনে এমন কিছু কাম করেন যে কামটা আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়ি, সমাজের বিরুদ্ধে দাঁড়ি, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ি, আর আপনি এটার বাস্তবে প্রকাশ্যে খোলামাটো তার প্রতিবাদ করা, এটার নাম গিবত নাই। আপনি যদি মানুষের কাছে লুকাইয়া লুকাইয়া গাইয়া গাইয়া আটনে, ওটা না সুকল করি করেন, ওটার নাম হইল গিবত। গিবত এটা নাই। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান করো তশরিফ রাখছেন। এই সময় একজন সাহাবী সঙ্গী আসলা পর্দার ভিতরে আম্মাদান আয়েশা সিদ্দিকা, ঠিক ওই মুহূর্তে একজন মানুষ তশরিফ আনলা, আর আল্লাহর নবী ফরমাইলা এই মানুষটা ও তার চরিত্র, কিছু চরিত্র সম্পর্কে কইলা, কইয়া আবার তারে অনুমতি দিলা করো। আবার আম্মাদান এখন ইয়া রাসূলুল্লাহ এর সম্পর্কে তো আপনি যা কইবার কইলিলা, এর বাদেও তান্ডে আবার সুযোগ দিলা। এর অর্থ হইল আল্লাহ নবী ফরমাইছেন এই মানুষটা দরুকা বালা নাই। এখন আম্মাদান আয়েশা সিদ্দিকা ফরমাইন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো কইলিলা এর সম্পর্কে, এর বাদেও আবার সুযোগ দিলা। আল্লাহ নবী ফরমাইলা যে আমি কইলাম মানুষকে সতর্ক করিয়া দেওয়ার লাগে, কারণ তার মাঝে এই অভ্যাস আছে, এই অভ্যাস তারা মানুষের ক্ষতি করেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কিতা এটার নাম গিবত নাই, এটার নাম কিতা গিবত নাই। আল্লাহ নব্বী শিক্ষা দিয়া গেছেন গিবত হইলেও যেটা হইলাম ওটার নাম। এই ধরনের গিবত যদি কেউ করেন, ব্যক্তির চর্চা, তার ব্যক্তিগত দুর্বলতা গাইয়া গাইয়া আটন, আমার আল্লাহ ফরমাইন কুরআন শরীফের আয়াত হাদিস নাই, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু। কে আছো তোমরা তোমার বাইর গোশত খাইতে চাও? যদি কইনা নাউজুবিল্লাহ। মানে গিবত করা হইল ওলাফাফ, যেমন তো তার মরা বাইর গোশত খাইলো। যদি কইনা নাউজুবিল্লাহ। আর প্রতিবাদ এটার নাম নাই। উদাহরণ দের যে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদ খাওয়ার রাজা। যদি কইনা নাউজুবিল্লাহ। বুঝানি কথা, এটার প্রতিবাদ যদি করুন না ইমান থাকতো না। এটার প্রতিবাদ না করলে মুত্তাকি হইতে পারতা নাই, এটার প্রতিবাদ না করলে মুত্তাকি হইতে পারতা নাই। এর বাদে পর যে আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদ খাইছে, তার ভাষায় বলি মদ খাইছে, এই যে সাহাবীর শান কথাটা, মদ খাইছে, খাইয়া মাতলামি করতে করতে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া আর লা আবুদু মা তা'বুদুনের জায়গা পড়ছে আবুদু মা তা'বুদুন। এই যে কত বড় গুস্তাকি বেয়াদবিমূলক কথা, এই কথার প্রতিবাদ যদি করেন না, আল্লাহর দোয়া ইমানদার থাকতে নাই। প্রতিবাদ যে অবস্থান আছেন অবস্থান থেকে প্রতিবাদ করতে হইবা, না হয় ইমান একজরাও ভিতরে থাকতো না। কারণ সাহাবী তাইন মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিঈমানিহি ফাহুয়া সাহাবী। যারা ইমানের চুক্কে একদম চর্ম চুক্কে আল্লাহর নবীরে সরাসরি দিকে ইমান আনছেন, এরা হইলা সাহাবী। আমার লাখান ব্যক্তি নয়। সাহাবী সম্পর্কে আমার নবী ফরমায় না সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী আকাশের তারকা তুল্য, যারা তারারে অনুসরণ করবা তারাও হেদায়েত প্রাপ্ত হইবা। জুরে হইনা সুবহানাল্লাহ। আর সাহাবী হলরে যারা অনুসরণ করতা নাই, এরা কি তো হইবা একদম গুমরা হইবা, বিপদগামী হইবা।
এরা সঠিক পথ থাকতে পারত না, সাহাবি অনুসরণ করা লাগবো। এখন আকাশের নক্ষত্রের সাথে আমার নব্য সাহাবি হলের তুলনা করলা, তার কারণ কিতা? এত ব্যাখ্যা তো আছে। এখন তো আকাশের নক্ষত্র বানাই লই যায় ও যে দুনিয়াই বাসা কুখ্যাত যে একটা সরর গুস্তি সকালের নাস্তা করে তারে হয় স্টার কয় নি না, ওটা স্টার হল আমরা মডেল। আল্লাহ মাফ করুকা, আমরা বাচ্চাইন তোর মডেল। ওটা ওয়াজ চাব হল, ওটা ওয়াজ আমি মাঠ পাওয়ার ওয়াজ করি না। আমার একটাও নিয়ত 2-4টা কথা যদি মানুষে আমল করে, আমার তো কোনটা নাই। হাসরের দিন অফসিনতে আমি দিতাম কিবার মুখ এরা যদি যায় পারইয়া। আমরা বাচ্চাইন তোর মডেল। এখন যদিও প্রিয় কথাটা সত্য, আপনার আমার বাচ্চা বাগনা এরা চুল কাটে মেশিন এইমারর ডিজাইনে, কথা সত্য না মিথ্যা? হোকা কাটে না? এরা আজান হইলে নমাজও যায়নি। আমি আশ্চর্য হইলাম, একদিন এক জায়গায় গিয়া দেখলাম এক বাচ্চা হওয়া নমাজও আইছে, আর কয়েকজনে দেখা তারে আশ্চর্য হইলা দেখলাইনি বাবু তুকু নিবা নমাজ পড়িলে। আমার আশ্চর্য লাগলো ওখান যে মানুষ আশ্চর্য হইতো আসিল যে বেটায় নমাজ পড়েন না, ওখান দেখা দিয়ে এরা নমাজ পড়েন না, হাইরা আফসোস এত মুসলমানের ভুয়া। আর এখানে হে খুশি হইতো আসিল, কিন্তু ওখানে হে আশ্চর্য এখন দেখরা নিবা নমাজ দিয়ে গেছে। দাড়ি রাখলে আশ্চর্য হয়ে যায়, হয় দেখরা নিবা দাড়ি রাখিলছে কম বয়স। চিন্তা করানি মা বাপ আশ্চর্য হয়। ইলা মা বাপ আমি দেখছি ফুয়া গেছে আমার চকুর সামনে, সেলুনে গিয়া খর যে আমার চুল বাট্টি করে হাইটা দেওয়ার, বাপে গেছে না না বাট্টি করে চুল হাইটো না, একটু লম্বা করে রাখো, মানে গুন্ডা বানাইতো তার ফুয়ারে খেয়াল। ইলা মা বাপও আছে, ফুয়ায় দাঁড়ি রাখছে, তোর লাগে বেলেট নাই নি, সেলুনও দা তোর 20 টাকা লইয়া দেখে সেই ফোর। বুঝলানি কথা? ইলা মা বাবা আছে না, এটার নাম নাই, এটার নাম ইমানদারি নাই, এটার নাম মুত্তাকি নাই, পরহেজগারি নাই। আমার আল্লাহ ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাত। কুরআন শরীফে 29টা সূরার শুরুতে 14টা হরফ লেখা হয়েছে। এগুন লেখার কারণ হইল তৎকালীন আরবর সাহিত্যিক হলে এমন কিছু শব্দ সাহিত্য ব্যবহার করতা যে শব্দটা খুব উচ্চাঙ্গ শব্দ আছিল, তারা ছাড়া আর কেউ এটার এক্সপ্লেইন করতে পারত না। তারা এটার ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বুঝাইয়া দেওয়া লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফে এমন কিছু শব্দ ব্যবহার করলা যে শব্দ ব্যবহার কইরা আমার আল্লাহ এই সাহিত্যিক হলোর কাছে চ্যালেঞ্জ করলা যে আমি আল্লাহ কুরআন শরীফ আমার বান্দার উপরে নাজিল করছি, এই কুরআন শরীফের উপরে দি আর কোন শব্দ কালাম সাহিত্য যেটাও হইনা কেনে দুনিয়ার বুকু ধইতে পারে না, কারণ এটা আমি আল্লাহর কালাম। এর লাগি এই ধরনের কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি তাফসীরে লেখা হয়েছে। আল্লাহর হাবিব এবং আল্লাহ ছাড়া এই শব্দগুলোর অর্থ কেউ জানে না। যালিকাল কিতাব, আমার আল্লাহ ফরমাইন এটা এমন এক কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কুরআন শরীফের ফয়লাও সূরা বাকারার ফয়লাও আমরা তিলাওয়াত করি, হুদাল লিল মুত্তাকিন। আর এই কুরআন শরীফ হইল মুত্তাকি হলর লাগি হেদায়েতকারী, পথ প্রদর্শক। বুঝছেন নি কথা? সাব হল কত সময় যেটা কইলাম, কুরআন শরীফে মুত্তাকি ছাড়া কেউরে হেদায়েত করতো নাই। আল্লাহ পরিষ্কার জানাইয়া দিলাইছেন যে কুরআন শরীফে মুত্তাকি ব্যতীত কেউরে হেদায়েত করতো নাই, করতে পারতো না, এই শব্দ নাই, করতো নাই হেদায়েত পাইতে হলে মুত্তাকি হওয়া লাগবে। কুরআন শরীফে পথ দেখাইব মুত্তাকি হলরে, আগে মুত্তাকি হওয়া লাগবো, মুমিন বনি যাওয়া লাগবো, এর বাদে কুরআন শরীফে পথ দেখাইব। আদারওয়াইজ কুরআন শরীফ পড়িয়াও মানুষ গুমরা হইব। আল্লাহ তাআলা ফরমাইন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কুরআন শরীফ পড়িয়া এক গুরু মানুষ নষ্ট হয়ে যাব, পথভ্রষ্ট হইব, আর কুরআন শরীফ পড়িয়া এক গুরু মানুষ হেদায়েত পাইব। এটা বোঝা গেল নি যে আলিম হওয়ার বাদে এক শ্রেণীর মানুষ এরা হক থাকবা, আর আলিম হওয়ার বাদে এক শ্রেণীর মানুষ এরা বেহক হইবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না বানি ইসরাঈলা সানাতুন ওয়া সাবঈনা মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাঈল হল 72টা দলে বিভক্ত হইছে। সাতাফরাকু উম্মতি সালাসুন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। সাতাফরাকু উম্মতি, আল্লাহর হাবিবে ফরমাইন অচিরেই অদূর ভবিষ্যতেই আমার উম্মত হলর মাঝে 73টা দল হয়ে যাব। কতটা? 73টা। কোন দিনও হয়েছেন নি? অচিরেই সা ব্যবহার করছেন। সা এবং সাউফা
দুইটা শব্দ ব্যবহার করা হয়, অদূর ভবিষ্যৎ এবং সুদূর ভবিষ্যৎ। সাউফা যখন ব্যবহার করা হয় বুঝবা সুদূর ভবিষ্যৎ, আর সা যখন ব্যবহার করা হয় একদম নিকটতম ভবিষ্যৎ, একদম নিকটতম ভবিষ্যৎ। তার মানে কিন্তু আমার পরেই আল্লাহ নবী ফরমান আমার পরেও ৭৩টা দল হয়ে যাব। ৭৩টা দলের মাঝে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল বাদে ৭২টা দল হইব জাহান্নামী। জোরে কইনা নাউযু বিল্লাহ। এই ৭২ দলের ইমাম কোন সাধারণ মানুষ না, এই ৭২ দলের ইমাম হইবা আলিম সাবকল। বুঝাইছে নি কথা? এই ৭২ দলের ইমাম খারা হইবা আলিম সাবকল, কোন সাধারণ মানুষ নাই। আলিম হল যারা কোরআন শরীফ পড়েন, পড়িয়া বুঝেন, ও আপনার সমাধানটা ইচ্ছে ভিতরে। যারা হইন আমরা তো বা উম্মি মানুষ, হেন কত বড় কোরআন হাদিস পড়িয়া বুঝিয়া অত বড় আলিমেন কিতাব ভুল করানি, এই কথার সমাধান আপনার ইচ্ছে। কারণ আমার আল্লাহ জানাইয়া দিছেন, আমার নব্বে জানাইয়া দিছেন আলিম হইবা, আলিম হইয়াও জাহান্নামী হলোর ইমাম হইবা। আর আমার আল্লাহ জানাইয়া দিছেন আলিম হইয়া কোরআন শরীফ পড়িয়া একদিকে হেদায়েত পাইবার, আর একদিকে পথভ্রষ্ট হইবা, আরো মানুষ সকল লইয়া দলবল লইয়া জাহান্নামী হইবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ফরমায়েন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হকলর নাম ধরিয়া ডাক দিবা। এতে বুঝা গেল কিতা যে প্রত্যেকটা গোত্রের ইমাম তো একজন একক হইতে পারেন না, একটা জমাতের ইমাম হওয়া লাগে। ইমাম তো একটা জমাতের হওয়া লাগে। এতে বুঝা গেল আল্লাহ ইমাম হকলর নাম ধরে ডাক দিবা, আর টাইম টানোর একটা জমাত লইয়া হয় জাহান্নামে দিয়ে যাইবা, নাই জান্নাতে দিয়ে যাইবা। বুঝাইছে নি কথাটা? আল্লাহ তাআলা দুইটা পথ দেখাইছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। রাস্তা হইল দুইটা, একটা জান্নাতের এবং একটা জাহান্নামের। আর আকল দিয়া মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন, মানুষে তার আকল দিয়ে বিবেচনা করিয়া হয় জান্নাতও যাইব, না হয় জাহান্নামও যাইব, হয় মুমিন হইব আর না হয় মুনাফিক বনি যাব। তো আমি কইছিলাম যে সাহাবায়ে কেরামরে আল্লাহ নবী আকাশের তারকার লগে তুলনা খেনে করলা। এই কথাটা না কইলে মাইর খাই লিছে কথাটা। আজকাল আমরা যে বাচ্চান্তর মডেল এই সমস্ত ট্রেডিশন থেকে বাড়াই আওয়া লাগবো, আর না হয় এটা ওয়াজ মাহফিল হল সাব হল বিটা খামোখা এই 20,000 50,000 30,000 টাকা দিয়ে না ওয়াজ করাইয়া কোনো ফায়দা হইতো নাই। সুর দিয়ে আল্লাহ গো মাইগো হইয়া কত সময় খান্দাইয়া গেলা, এর বাদে কিতা কিন্তু নাই। আসেনি কোনটা মাতুকা? সত্য কথা কিন্তু খুব চিত্তা এবং গরম, এটা খুব ওলা। আসেনি কোনটা বাদে? খুব সুন্দর খাইন্দা গেলা, বাদে কিন্তু নাই। আইয়া আরম্ভ হলো কিতা ইউসুফ জুলেখার খিচ্ছে এত সুন্দর করে কইতে পারে, আমরা ইলা কইতে পারতাম নাই। আর আপনার চৌকে দি ফানি আইলো 2-4 ফুটা বাড়িতে কিন্তু নাই। আর চিন্তাকে যদি বাড়াইতে পারেন বলে আজকের মাহফিলের এইটাই আমরার প্রতিশ্রুতি, আমার বাচ্চায় আর জীবনে মেসি নেইমারের ড্রেস পরতো না, মেসি নেইমারের ডিজাইনে চুল কাটতো না। আজকের তাকে যদি ড্রেস পরে তে আমার নবীর সুন্নতের লেবাস পরবো, ঠিক কিনা না হোক? আজকে তাকে যদি চুল কাটে তো নবীর ডিজাইনে চুল কাটবো। নবীর চুল কাটার ডিজাইন আসিল না? আল্লাহ নবীর আপ টু ডেট প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা লাগে হইল সুন্নত এবং অনুসরণীয়। যখন আলহামদুলিল্লাহ, এই সুন্নত চারিয়া যখন বেসুন্নতর পথে আমরা যাই গি, তখন আমরা সপ্তাহ বরবাদির দিকে আই। আগর মানুষে খাইছইন, খুব বালা খাইছইন। আগর মানুষ অনকুর তুলনায় গরিব আসলা, আসানি না? ধনী যারা আর গরিব যারা এখন বেশি গরিব আছিল, কিন্তু অশান্তি আছিল নি? 3 বারে 1 বার মানুষে খাইছে, কিন্তু তার অশান্তি আছিল না। তার কারণ কিতা? তার কারণ ভিতরে আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত আছিল। জোরে কইনা সুবহানাল্লাহ। মানুষের মাঝে আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত আছিল। এখন মানুষের টেকা হইছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত গেছে কি? দেখবা যেখানেও বেশি টেকা ওখানেও বেশি শয়তানি কাম। হাসানি না? বেশি টেকা হইলে মানুষে খেক কাটে, বেশি টেকা হইলে গায়ে হলুদ লাগায়, ইন্দুর খাম। হাসানি না? এটা মুসলমানের খাম নাই। বেশি টেকা যেখানো ওখানে হইল বেশি শয়তানি যুক্ত না। আর যেখানোর টেকা নাই কোনটা নাই। এর লাগে গরিব ধনির 500 বছর আগে গরিব ব্যস্ত যাইবা। আমার 70 মাদিজা হুজুরে কইতা বাংলাদেশের গরিব নাই এখানে বলে আল্লাহ আমার দিছেন নাতে আমিও দিতাম না। বুঝছেন নি কথা? বলে আল্লাহ আমার দিছেন নাতে আমিও নাই, নমাজের দ্বারে কাছে নাই। গরিব যারা খালি 5 ওয়াক্ত নামাজ পড়লেন জানার কোনটা লাগতো নাই। হাসারর নামাজি বলিলেন জান ধনির 500 বছর আগে ব্যস্ত যাইবা। যখন সুবহানাল্লাহ এই হিসাব দিয়াই তৈবা। আর আপনি কোনটা নাই, আপনার তো আসিল না, তার দিতাও কিতা আছেও কিতা দিতাও কিতা। আল্লাহর সামনে গিয়ে যদি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ওখানটা দেখাইতে পারেন, রোজার আসছেন আর আল্লাহর আদেশ নিষেধ রে মান্যা চলছেন, ওখান দেখাইতে পারেন, আর কোনটা লাগতো না। তসবি টানা লাগতো না, আর আলাদা কোনো
বড় ধরনের নফল এবাদত আল্লাহর দরবারও দেখানি লাগতো না, ওটাও যথেষ্ট। যদি 5 ওয়াক্ত নামাজ রে নামাজুল্লাহ খান বানাইলেন তে আপনিও মুত্তাকি, জোরে কইনা আলহামদুলিল্লাহ। আর যে মানুষে 5 ওয়াক্ত নামাজ রে নামাজ বানাইলি তো পারছে, এই মানুষের আরো বোধটা অটোমেটিক আইব। সাহাবায়ে কেরাম রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আকাশের তারকার সাথে তুলনা করেন আর কইন আমার সাহাবীরে যারা অনুসরণ করব এরাও হেদায়েত প্রাপ্ত হইব, আর যারা সাহাবীরে অনুসরণ করত না এরা পথভ্রষ্ট হইব, জাহান্নামী হইব। এখন যদি কয় সাহাবীরে কয় মদ খাওয়ার রাজা আসলা, সাহাবীর শানও যদি বেয়াদবি করে আর কয় নামাজও খাড়া হইয়া মাতলামি করতে করতে ভুল করছেন, তে সাহাবী মানলো না বেয়াদবি করলো? কথা হোক, মানলো না বেয়াদবি করলো? এই বেয়াদবির জবাব দিতে হইবা, প্রতিবাদ করতে হইবা। এই গুস্তাকে রাসূলুল্লাহর সঙ্গ ধরা যাইতো না, এরার সঙ্গ ধরলে জাহান্নামী হইবা। এরা কোরআন হাদিস জানবো, বহুত বড় আলিম হইব, কিন্তু মুত্তাকি হইতে পারতো না, যার কারণে হেদায়েত প্রাপ্ত হইতো না। আমার আল্লাহর কথা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন শরীফ পড়িয়া পথভ্রষ্ট হইব, কোরআন শরীফ পড়িয়া হেদায়েত প্রাপ্ত হইব। আর হেদায়েত পাইতে হইলে তার পূর্ব শর্ত হইল মুত্তাকি হইতে হইব। আর মুত্তাকি হইতে হইলে আগর আলিম সাহেবগুলোরে অনুসরণ করা লাগবো। যদি কইন বলে মাযহাব আমার কিতা হেরারে বাদ দিলাও, হেরারে বাদ দিলেইলে খামে আইতো নাই। মেসির ডিজাইনে আজকে তাকে চুল কাটা বাদ দিলেইবা, মেসির পোশাক নেইমারের পোশাক পরিয়া যদি কেউ মৌত হয়, আল্লাহ করুক না কুফরির উপরে মৌত হয়ে যেতে পারে। কথা সত্য নি না? কারণ এখন কাফিররে অনুসরণ করছে। আল্লাহ নবী ফরমায়েন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোন জাতি অন্য কোন গোত্রর ডফ ধরি নিল, সুরত ধরি নিল, হাসরের ময়দানও ও জাতির লগে এই ব্যক্তি উঠবো। জুরে কইনা নাউজুবিল্লাহ। এখন যে আমরা যত খাজ আমদানি করছি চাবকল, ও যে কইলিছি যদিও কলা মাফ করবা, কারণ ডেকোরেটার্সর ভাই এনতেও গুছা করবা বলে আমরা ব্যবসা নষ্ট হয়ে যাবো। যদি গায়ে হলুদ বাদ দিলাই ও ভাই, ইটা ছাড়া ব্যবসা আরো আসেনি না? না গান বিক্রি করা ছাড়া ব্যবসা আরো আসেনি না? যে ব্যবসা করলে আপনারে জাহান্নামের দিকে লইয়া যাইব কি, এটা বাদ দিয়ে অন্য চিন্তা করুকা। কারণ ভাত খাইবার বহুত সুরত আছে, বহুত সুরত আছে ভাত খাইবার। এটা বাদ দিলেও কা, এটা বাদ দিলেও কা না হয় আল্লাহ নবীর কথা অনুযায়ী হাসরের মাঠও ইয়াহুদ নাসরাগুলোর লগে উঠবা। কারণ এটা ইয়াহুদ নাসরার আবিষ্কার। এই যে বেপর্দা বেটি নকল লইয়া নাচানাচি করা, আর কন্যা বেটি, কন্যা শব্দের অর্থও কিতা আমরা যেটা বুঝি স্বাভাবিক করতে লুকাইয়া রাখা আসানি না? এখন কন্যা মানে প্রদর্শন করো, দামান জেলা স্টেজে উঠুন কন্যা আর স্টেজ, আর দামানটা কি ভিড় হলো বেশি, কারণ ইনো মজা তো আসানি না? ইনো খুব বেশি ভিড়। খান্দাত গে আস্তা গাঁর মানুষে সেলফি উঠাও, ই বেটির খান্দাত যাওয়া যাইতেছে, ই বেটির সেরা দেখা যাইতেছে। খান্দাত যাওয়া তো দূরের কথা, সেরা দেখা তো যাইজ নাই। এখন বেটির খান্দাত বইয়াইলেও শেষ নাই। দেখুন জানে লাগা গা গসাইয়া ঠেলা মাইরা তুলে, বেটির স্বামী ছাড়া আর কেউ গা লাগানি যাইজ নাই, হারাম। এই হারাম খাম পয়লা উদ্বোধন করিয়া দেন তান ভাই বাপ আত্মীয় স্বজনেরা, ঠিক কিনা না? গায়ে হলুদের মাধ্যমে আস্তা গাঁর মানুষ প্রদর্শন, আর অন্য গিয়া বেটির লোকে গা লাগাইয়া ছবি তোলাও, বেটাইন বেটিন আর গালোয়াইয়া হলুদ লাগাও আর মিষ্টি খাবাও। এই যে ট্রেডিশন, এই কাফির হকলোর ট্রেডিশন থেকে যতদিন বারোই আইতে পারছেন না, মুত্তাকি হইতে পারতা নাই, ততদিন পর্যন্ত আল্লাহ নবীর মহব্বত দাখিল হইতে পারতা নাই, ইসলামের ভিতরে দাখিল হইতে পারতা নাই। জান্নার এখন যান এই অবস্থার উপরে যদি মৃত্যুবরণ করেন, তে কুফরির উপরে মৃত্যুবরণ করলে হাসরের মাঠে জবাব দেওয়ার সুরত নাই আল্লাহর দরবার। মেসির ডিজাইনে চুল কাটছেন, চুল কাটার পরে যদি মৌত হয়ে যায়, তে এই মেসির লোকে হাসর হইব না নবীর লোকে হাসর হইব? কথা হোকা। আল মারউ মা মান আহাব্বা, আমার নবী ফরমায়েন যার লগে যার মহব্বত তার লগে তার হাসর হইব। ও ব্যক্তি আছে এই বাংলাদেশে নবী লাগে জীবন দিছে, কিন্তু বিশ্বকাপ আইলে দেখি আমরা আর্জেন্টিনা ব্রাজিলের লাগি জীবন দিলাই না। ফ্লাগ টাঙ্গানি দুইটা কত মানুষ বাংলাদেশ মরে, 3 তলার উপর থেকে বিশ্বনাথ কতবার একজন মরছে, বেস্ট হয়ে গেছে আসানি না? সুজা জাহান্নামী, কোনো কথা নাই, কিলকাল নাই, সুজা জাহান্নামী। কারণ কুফরির উপরে তার মৃত্যুবরণ হয়েছে। খ্রিস্টানরে সাপোর্ট দিতে গা, ইয়াহুদ নাসরারে সাপোর্ট দিতে গা মৃত্যুবরণ করছে। কোনো কথা নাই জাহান্নামী, কোনো কথা নাই জাহান্নামী, বেলা হিসাব জাহান্নামী হয়ে গেছে। জান্নারা খঞ্জান আমার নবীর চুল কাটার ডিজাইন হইল 3টা, লিম্মা জুম্মা ওয়াফরা। 3টা ডিজাইনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটছেন। একটা হইল স্বাভাবিক চুল কাটা, ই ওবাইদি বাট্টিয়ার হিবাই দিলাম বাইলা নাই। এখন তো দেখুন যান কতলাখান বাড়াইছে, কতখান এ আস্তা ডুলাইলা আর হবাই দিওলা, ওই যে মুরগোর কুভাল্লাখান কুভা বাড়ায়। এটা সুন্দর লাগে না বচ্চুরতর লাগান লাগে? আপনারাও একদম মনটা কি হোকা সুন্দর লাগে না বেদিশাল লাগান লাগে? বেদিশাল লাগান লাগে না?
বুঝা যায় মুরগোর কুয়া বাড়াইছে ইটা নামাজ পড়বো না হুকা এটা তো নামাজ পড়ে না এর বাদে আরেকটা দেখছি বাড়াইছে কিলা ডিজাইন ওবা এক কাটা আস্তাগফিরুল্লাহ এটা তো কাফিরে দিছে রে ভাই এটা তো তোমার নবীর আদর্শ নাই এই যে তুমি মুগ্ধি মুসলমান হো শরম লাগে না তোমার আপনার ফুয়া যে আপনার চোখের সামনে ইলা খাটে আপনার কিতা গর্ব হয়নি হ্যাঁ প্রাউড ফিল করে ভাই আমার ফুয়া দেখলাই নিবা কি বেঠা প্যান্ট লাগাইছে জিন্সর আর নামাজ তো একটু পড়ে না কত বালা মানুষ আমার ফুয়া আস্তাগফিরুল্লাহ ইচ্ছা নাই গো ভাই এই ফুয়া যে ফুয়া আপনার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন সাহেবের আযানের লগে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ে হাত তুললা কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জান্না রাখুন জান এই ছেলেটাই আপনার জন্য শোনা এবং আল্লাহর নবীর ভাষা অনুযায়ী মরার বাদে যে সময় আমল সবটা বন্ধ হয়ে যাব তিনটা আমল জারি থাকবো এর মাঝে একটা আমল হইল এক সন্তান জুড়ে কন্যা সুবহানাল্লাহ যদি ওই ধরনের সন্তানটা ইচ্ছা যাইতে পারেন যে মরার বাদে গে সময় কইবরের খান্দাত গিয়া কইব আল্লাহ আমার হাত খোলা লাগাই দাও আর আমার বাবারে ছাড়িয়া দিলাও আমার মাইরে ছাড়িয়া দিলাও তখন আল্লাহর দাঁতর শরম লাগিয়ে দিব কারণ আল্লাহর দোয়া এবং মা বাবার দোয়ার মাঝখানো আল্লাহর আরশের মাঝখানো কোনো পর্দা নাই জুড়ে কন্যা সুবহানাল্লাহ আর যে বাচ্চারে বানাইয়া তুইয়া গেলা আসলে সময়ও নাই আর ফয়লা হইছিলাম শরীরও এখন দেখি কিছু স্পিড হচ্ছে ইটা কথা হইলে কিছু স্পিড হয় পয়লা হইছিলাম সময় নাই বুঝাইতে গেলে আমরা কিন্তু সচরাচর গ্রামও একটা কথা আছে যে সন্তানে তার মা বাবার হক আদায় করে না আসেনি না মায়কে খান্দইন বাবাইকে আমরার কাছে বলতে কইন মসজিদে একদিন হইরা হুজুর আমার ফাইন গুণ তো হলো হয়ে গেছে মানে আমি তো কিতা হইতাম তান্ডে আর কিচ্ছু হইলাম না বলে ফাইন গুণ তো ইলা হইছে না তুমি বানাইছো আসেনি না ই ফুয়ারে যদি ছোট্টবেলায় মৌলিক শিক্ষা দিতা বাচ্চা জন্ম নেওয়ার বাদে যদি আল্লাহ এবং আল্লাহ নবীর শিক্ষা দিতা আল্লাহ এবং আল্লাহ নবীর মোহব্বত শিক্ষা দিতা তে বাচ্চা ইলা হইল না নে আপনার বাচ্চা আপনার হইল নে আপনার লাগি দোয়া করলো নে আপনার লাগি দোয়া করলো নে সিন্নি করলো নে সপ্তাহ করলো নে কিন্তু বাচ্চারে তো আপনি বানাইয়া গেছেন কি খ্রিস্টান হাসানি না আপনি সেলুনও গিয়া কইছেন ওলা চুল খাচ্ছা দেও ওবাই দে দেও ফিতা একসা ওবাই দিয়ে একসা হাসানি না 3 লাখান হাটছেন চুল আল্লাহ নবী একটা হইল স্বাভাবিক চাইরে বাইরে সমান কিন্তু তাল্লা দেখা যায় ইলা নাই শামাইলে তিরমিজি ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি লেখা শামাইলে তিরমিজির সব বর্ণনা দেওয়া আছে বাংলাও আছে লইয়া যাচাই করতে পারবা দেখুন জান একদম কিলা আল্লাহ নব্বে চলাফেরা করছেন ঘুমাইছেন কিলা খাইছেন কিলা চলছেন কিলা আটছেন কিলা চুল কাটছেন কিলা খাফড় ফিনছেন কিলা সবটা দেওয়া আছে এটা হইলো আমরার লাগে মডেল এখন মডেল হয়ে গেছে আমরার স্টার ক্রিকেটের স্টার আছে না সিনেমার স্টার এই স্টার সকল আগে জাহান্নামী হইবা এবং নরকের কীট যেই কীট নাই কিন্তু লোক যদি ধরতে আপনিও জাহান্নামী আল্লাহ নবীর ভাষায় আর আল্লাহ নব্বে স্টার হইছেন আমার সাহাবী হলরে এই স্টার হওয়ার অর্থ হইল সাহাবায়ে কেরাম হইলা ও স্টার যখন বিমান আবিষ্কার হইবার আগে জাহাজে মানুষ বিমান আবিষ্কার হওয়ার আগে জাহাজে সৌদি আরব যাইতা লন্ডন যাইতা আমেরিকা যাইতা নিনা না এখনো জাহাজ আছে এখনো জাহাজ চলে প্রয়োজন অনুসারে জাহাজে তার মনে করো তেল বহন করে পণ্য বহন করে এবং রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয় এই জাহাজটা সাগরও চলে গিলা এখন আবিষ্কার হয়েছে রাডার বিমান আবিষ্কার হওয়ার পরে রাডার আবিষ্কার হয়েছে যারা বিমান চড়ছেন এবং মনিটর দেখছেন হইতে পারবা অনেকে আছেন কিন্তু বিমান চললেও মনিটর দেখছেন না হইতে পারত না বিমানও মনিটর আছে মনিটর যখন অন করিলে বা ফ্লাইট ইন তখন দেখায় বিমানের রোড দেখায় বিমান ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা যাইতে রওনা করছে এখন দেখা যায় জিদ্দা এয়ারপোর্টে তারা রিসিভ করছে একটা রোড পড়ে গেছে জিদ্দা এবং ঢাকা ওলা একটা রোড পড়ে গেছে একটা নীল দাগ এই রোডে বিমান যায় গিয়া শেষ পর্যন্ত এয়ারপোর্ট ল্যান্ড করে আর না হয় আকাশে উঠার বাদে কোনো পথ দেখেন দেখেন বেদি যার মাতুন্য যাব হল কোনো পথ দেখেন না এই রাডার আবিষ্কার হওয়ার আগে জাহাজ কিভাবে চলতো জাহাজটাও কিন্তু এই রাডারের সাহায্যে চলে সাগরের মাঝখানে গিয়ালে সব তো আন্দাই যে এইবার কোনো পথ নাই রাডার লাগাইলো একটা মোবাইলের মতো একটা আছে অথবা মনিটর আছে কম্পিউটারের এটা লাগাইলো রাডারে তারে দেখাইয়া দিল ওবাই যাও রাইট লেফট দেখাইয়া দিল লইয়া গেল অনুরূপ রাডার আবিষ্কার হওয়ার আগে জাহাজ নাবিক হলে চালাইতা আসমানের তারকালে ফরক হইয়া বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে হইলে এই তারকাটা ফলো করলে যাওয়া যাইব নির্দিষ্ট একটা তারকার বা চাইতা আর ও তারকারে ফলো করি সৌদি আরব গে পৌঁছিতা আর যখন তারকারে ফলো করতা না ফলো লেস হয়ে যেত তারকারে আড়াইলিতা তারকারে যখন ইমাম মানতা না তখন সাগরের মাঝখানো গিয়া একদম দিশেহারা হয়ে যেতা পথ টুকাইয়া ভাইতা না বেভতি হয়ে যেতা
এই তারকা ফলো কইরা নির্দিষ্ট গন্তব্যত কে পৌঁছা লাগতো। আমার নব্বে সাহাবায়ে কেরাম রে সেই তারকার সাথে তুলনা করার কারণ হইল, যেভাবে একটা জাহাজ বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে হইলে একটা তারকারে ফলো কইরা যাওয়া লাগে, যদি তারকা ফলো করে না সাগরের মাঝখানে ধ্বংস হওয়া ছাড়া তার কোনো পথ নাই। ঠিক সাহাবায়ে কেরাম রে যদি কোনো মানুষে ফলো করিলায়, এই তারকার মতো ফলো করিলায়, তে জান্নাতি হয়ে যাব। জুরে কইনা সুবহানাল্লাহ। আর যদি সাহাবায়ে কেরাম রে ফলো করে না, সাহাবায়ে কেরাম থেকে দূর হয়ে যায়, হয় যদি তেরাবিন নামাজ বিশ্বহাত কই ভাইলায়, হয় কোয়ালিটি তো একটা কোয়ান্টিটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এটা হচ্ছে এটা চলবে, হইলেও চলবে না হইলেও চলবে, আসল হচ্ছে কোয়ালিটি। কি সুন্দর কথা বানাইছে। আর আমরা যুবক হলে আস্তাগফিরুল্লাহ, সুন্দর দেখিয়া ইন্না মিনাল বায়ানে লাসিহরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবী ফরমাইন মুনাফিকর কথার মাঝে জাদুর আসর থাকবো, জেলা চম্বকে জেলা ওলা টানে আকর্ষণ করে, মুনাফিকর কথায় ওলা আকর্ষণ করবো। দেখুন যান, মুনাফিক যখন আপনার সামনে কোনো কিছু উপস্থাপন করে, এত সুন্দর করে আপনার হে কিতা করিলাই, বক্তব্য বানাইলাই, এই মুনাফিকগুলোর কথার মাঝে চম্বক লাগাইল, জাদুর আসর। আর হক কথা হইলে দেখবা খালি দূরইতে লাগিয়াদের, ওই যে হক কথা মুখে দি বাড়ার কতজনে কিবা কইরা তকি দিও গুড়রা, কোনো আসনি না না। ও ভাই তকি দি গুড়া লাগতো না, লজ্জা দিবার লাগে ইটা কইরাম না, ইব্রত হাসিল কইরা সংশোধন হওয়ার লাগে ইটা খাওয়া, এটা লজ্জা দেওয়ার লাগে না। আজকের ওখান থেকে বাড়িয়া যদি একটা আমল আপনার হয়ে যায়, বলে আমার চুল হবাই দি মেসিড ডিজাইনে আসিল, আমার নবীর ডিজাইনে আজকে গিয়া কাটিলাম, একটা হইলাম নবীর ডিজাইন, কিলা একদম স্বাভাবিক চতুর্দিকে সমান। ও চুলটা যদি আজকে গিয়ে কাটিলেন, কেওলা হইতে পারে, অসম্ভব নয়। কিয়ামতের দিনে ওই এক আমলের কারণে আল্লাহ আপনারে মাফ করিয়া দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। এত বড় বিশাল কিচ্ছু লাগতো না। হাদিস শরীফে দুইজন ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে, যে একজন মানুষ তার কোনো নেকি নাই, একটা মাত্র নেকি আছে, আর কোনো জীবনে নেকি নাই, সারা গুনার কাম করছে। এই মানুষটা নিরাশ হইয়া হতাশার মাঝে গড়াইব, যে আমি তো নিশ্চিত জাহান্নামী। একদম নিরাশ হইয়া দূরই বই থাকবো, যে আমি তো বিচারের কাট করার যাইতাম আর জাহান্নামে যাইতাম, কারণ একটা নেকি আর তো কিন্তু নাই। আর একজন মানুষ একটা নেকি লাগে আটকা পড়ে গেছে, তার সারা জিন্দগি নেকি আছে, একটা নেকি লাগে আটকা পড়ে গেছে। একটা নেকি যদি নেকির পাল্লা দেওয়া হয়ে যায়, নেকির পাল্লা বাড়ি হয়ে যায়, বেহেশতি হয়ে যায়, এই মানুষটা বড় পেরেশান হয়ে যাব, দৌড়াদৌড়ি করবো, হায় রে হায়, আজকে খে আমারে একটা নেকি দেওয়া সাহায্য করবো, যদি একটা নেকি দেওয়া সাহায্য করতো আমি বেহেশতি হয়ে যেতাম। এই মানুষটা বড় পেরেশান হইয়া দৌড়াইব। আর হু ব্যক্তি দেখবো, দেখা হইব ভাই কিতা অবস্থা, আমার একটু হইয়া দাও। এই ব্যক্তি হইব তোমার হইয়া তো আমার কোনো লাভ হইতো না, কারণ তুমি এমনিও জাহান্নামে, আমারে কিতা সাহায্য করবা। এখন বেটায় হইব ভাই একটু আমারে খৌ দেখি কোনো সাহায্য করা যায় কিনা না। এই ব্যক্তি খান্দাত কে হইব ভাই একটা মাত্র নেকি লাগে আমি আটকা পড়ে গেছি, আমার আর কোনো নেকি নাই, একটা নেকি হয়ে গেলে আমি বেহেশতি হয়ে যাই। এই ব্যক্তি চিন্তা করবো, রে আমার তো আর কোনো নেকি নাই, এমনিও জাহান্নামে যাইমু, তে আমার একটা ভাই যদি আমার নেকি লইয়া বেহেশত যায়, তে আমার একটা ভাই অন্তত পক্ষে বেহেশত গেল। এই যে স্যাক্রিফাইস করলো, স্যাক্রিফাইস বুঝুননি কথা, ছাড় দেওয়া, এই যে স্যাক্রিফাইস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারি দিব। এই বাইরে সাহায্য করার কারণে আমার আল্লাহ কইবা, যাও রে আমার বন্দা, তোমরা দুইজন রে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাত দিলাইলাম। জুরে কইনা সুবহানাল্লাহ। বুঝছেন নি কথা? অত বড় বিশাল আমল লইয়া দেওয়া লাগতো না, একটা জুতমতে করলে হইব। আমরা সমাজে তো আল্লাহর রহমতে হলে খালি যদি কোনো কোনটা লাগি যায়, হুমুক আমার থেকে আগাই দিত নি, বলে আসেন না, সার দেওয়া বলতে নাই, সার দেওয়া বলতে নাই, কোনো সার নাই, কোনো সুযোগ নাই, এরে সাইজ করা লাগবো, আসেনি না। চাক্কু 3-4 খান লইয়া বাড়াইলা আর বালাটিকে সাইজ করা দিলা, এই যে সাইজ করার অভ্যাস, এটা ইসলামের অভ্যাস নাই, এটা ছাড়তইবা। স্যাক্রিফাইস যে জিনিসটা, স্যাক্রিফাইস করলে মানুষ এই পরিমাণ আল্লাহর পথে অগ্রসর হয়। আপনি আপনার বাইরে যদি ছাড় দেন, আল্লাহ আপনারে ছাড় দিবা। আমরা রিলা আছে অনেক সময় দেখছি মানুষ মারা গেছে গিয়া এই মানুষের বালা হইয়া সাক্ষী দিতে তার বেটার যেমন আঙ্গে যায় না, খেনে
যে জীবনে থাকতে বেটায় তার লগে কিছু বাদ ব্যবহার করছে, না আজ তোমার মাফ করে দিতাম না, এই কারণে তোমার ক্ষতি হইব, তার ক্ষতি হইতো নাই। আর তুমি যদি খান্দাতকে চকুর বানি ছাড়িয়া হো আল্লাহ এই বাইটাই আমার লগে দুষ করছিল, আমি তোমার ওয়াস্তে তারে মাফ করিয়ে দিলাম, তুমি তারে মাফ করিয়ে দিলাও, অসম্ভব নাই আল্লাহ তোমার নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানাই লইতে পারেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এইটার নাম হইল ইসলাম, এইটার নাম হইল ইসলাম। এর লাগে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছিলা, যে সময় জেরুজালিমের চাবি আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জেরুজালিমের বাদশাহ দিলাইছিলা, হস্তান্তর করে দিছিলা, তাই গেছলা কিলা যে তান ফিন্ন আছিল ফারা কাপড়, আর তান যে কি খাদিম আসলা উটোর উপরে, তাই আসলা উটোর লাগা মদরা। আবু উবাইদা চিন্তা করলা যে আমিরুল মুমিনিন তো ফারা কাপড় চিন্তা আসবা, তাই খুব বালা দামি এক সেট কাপড় বানাইয়া একটু অগ্রসর হয়ে গেছেন, যে ফটো গে আগবাইয়া কইমু আমিরুল মুমিনিন আপনি তো অর্ধেক পৃথিবীর খলিফা, ও কাপড়টা লাগাইয়া ইউকা, আমরা তো শরম হইব, একটু আগবাই গেছেন গিয়া। এদিকে ঘটনা ঘটলো, আমিরুল মুমিনিন রওনা দিছেন, রওনা দিয়া তাইন কইন খাদিম রে কইন দেবা হাসরের ময়দানে যদি আল্লাহ জিকাইন যে তুমি তো আমিরুল মুমিনিন উমর, তোমারে আমি তো একটা অর্ধেক জাহানোর খলিফা বানাইছিলাম, তোমার ইনসাফটা কিতা আছিল, গুড়ার উপরে তুমি সোয়ার হইয়া গেলাই, আর তোমার খাদিমে আস্তাটা ফটতাই না ইচ্ছা লইয়া গেল, জবাব কিতা দিবাই উমর? উমরে খাদিম রে কইনবা বাক করিলাম সমান সমান, পয়লা তুমি উঠবাই বাদে আমি টানমু, বাদে তুমি উঠবাই আমি উঠমু, তুমি টানবাই সমান সমান, 1 কিলোমিটার মনে করুকা, ওলা বাক করলা। এখন এই বাক করি করি শেষ বাক গা পড়ে গেছে খাদিম গুড়ার উপরে, সোয়ারির উপরে, আর তাই লাগামো তোরা। এটা কিন্তু আগর কিতাবও বর্ণনা দেওয়া আছিল যে জেরুজালিমের চাবি জান গেছে হস্তান্তর করে হইব, এই নিবা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই আইবা তান খাফর হইব ফারা, আর তাইন গুড়ার লাগামো তোরা থাকবার, তান খাদিম থাকবো গুড়ার উপরে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এইটার নাম হইল ইসলাম। মনে রাখুন জানো ধর্মের নাম হইল ইসলাম। ইসলাম শব্দ সিলমুন ধাতু থেকে আইছে। ইসলাম মানে হইল বিনয়াবনত হওয়া, সব কিছু উৎসর্গ করে লওয়া। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম যেমন তোমার ধর্ম নাই, সবটা উৎসর্গ করিয়া দেওয়া আল্লাহর রাস্তাত। এখন আইলা নাম মাত্র মুসলমান, আর সবটা হবাই দি, এটা নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইলা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ার লাগামো ধরা, আর সোয়ারি হেন গুড়ার উপরে খাদিম আর কাপড় ফারা কাপড় লাগাইল। আবু উবাইদা গিয়া কইলা আমিরুল মুমিনিন আমরা শরম হইব যদি ফারা কাপড় পিনতে যাই, এক সেট কাপড় আপনার লাগি বানাইয়া লই আসলাম, যদি দয়া করে পিন্দিলতা। ও লগে লগে ও কাপড় খুললা পিন্দিলিছে। ফিন্দা 1-2 মিনিট বাদে কইলা আমি আপনার আদেশ পালন করিলিস, এই কাপড়ে আমার শরীরও গরম লাগে, আমার শরীরও জারেন না, আমি খুললে বলে আমারটা লাগাই দিই, আমি হোটা ছাড়া শান্তি পাইলাম না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বুঝলানি কথা? আমরা তো এখন হইল এটা যদি শরম না নেই, কত যত শরম নাই, ওটার নাম ইসলাম নাই। ইসলাম হইল ওটার নাম, ওটার নাম হইল আত্মা কুরবানি করার নাম হইল ইসলাম। আমিরুল মুমিনিন যে সময় জেরুজালিম আইয়া হাজির হইছেন, জেরুজালিমের বাচ্চা কইলা আমি আমার কিতাব পড়িয়া দেখছি, জান গেছে আমি চাবি হস্তান্তর করবো, এন ভিন্ন ফারা কাপড় থাকবো, আর তাইন সোয়ারির লাগাম ধরা থাকবো, আর তান খাদিম থাকবো সোয়ারির উপরে। আল্লাহু আকবার। আমি জান গেছে চাবি হস্তান্তর করলাম, আমার বর্ণনা অনুযায়ী উঠো সত্য, আর আমি তান গেছে চাবি দিলাইলাম। সাথে সাথে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছিলা ফাআজ্জাজনাহুল ইসলাম ওয়াল ইসলামু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরারে ইসলাম দিয়ে সম্মানিত করছেন, আর ইসলাম হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসলাম। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে 100% যারা মানবাল্লাহ খান মানিলতে পারছেন, এই নইলা হাসারুর মুসলমান, এই নইলা মুমিন, এই নইলা মুত্তাকি। সাহাবায়ে কেরাম রে অনুসরণ না কইরা যদি পাতারে ছুটি যাইন, তেন প্রতিবাদ করতে হইবা। সাহাবায়ে কেরাম রে অনুসরণ না করিয়া যদি অন্য বাইরে যান কি, এই সম্পর্কে মানুষের ওয়াজ করতে হইবা। ওটার নাম হইল ওয়াজ। ওয়াজ কোন জিনিসের নাম? ওয়াজ তো এটার নাম নাই, এটার নাম হইল কিতাব হইতাম পারি আমরা, এটার নাম হইল বিনোদন। বিনোদন দেখছেন ইউটিউবে লেখা দেয় চরম হাসির ওয়াজ। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করানি, ওয়াজ কি চরম হাসির হয় নাকি হেদায়েতের ওয়াজ হয়? মাতুন না যাবো হল ওয়াজ হইতো হেদায়েতের ওয়াজ। যদি ভাই লেখা দিত যে হেদায়েতের ওয়াজ একমাত্র হেদায়েতের উত্তম হেদায়েতের একটি ওয়াজ, তাহলে বোঝা যাইতো সত্য লেখছে। লেখা দেয় হাসতে হাসতে পেট ব্যথা, আমার পেট ফাটি গেছে, আপনার আরটা কি তৈব? বলে তোমারটা হইতার যাতা হোক, আমারটা হাঁটতো না, কারণ আমার ইটা দেখলে আরো গুছো উঠে আসানি না। ওয়াজ একবার হাসির হই কিলা। হ্যাঁ, বিনোদন আছে, কৌতুক আছে, ইসলামও আছে। আমার নব্বী কৌতুক করছেন, কিলা করছেন?
এক ব্যক্তি আল্লাহ নবীর খেদমত ইয়া হইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার একটা গুড়া দেউকা, আমি এখানে যাইতাম, আমার একটা গুড়া দেউকা। আল্লাহ নবী ফরমাইলা আমি তোমার একটা গুড়ির বাচ্চা দিলাই। বুঝানি কথা এমনই বেটা ইয়া রাসূলুল্লাহ আমি তো বাচ্চা লইয়া সোয়ারিয়ে দিতাম পারতাম না। আল্লাহ নবী হইলা এমন কোন গুড়া আসেনি যেটা গুড়ির গোড়টা কি জন্ম লইছে না। সুবহানাল্লাহ। বুঝানি কথা এটা একটা ফুর্তি নাইনি। এই যে ফুর্তি করা এগুলা যাইজাস, এই ফুর্তি যাইজাছে, কিন্তু আইয়া ভাই কত জাতর অভিনয় দেখায়, এমনে হেমনে অভিনয় দেখাইয়া গানও গায়। হাসান না না গান গাইয়া খিলা হোক গাইছে ওটা দেখায়। হাই উদ্ধৃতি দেওয়া যাইতে পারে, তুমি হিলা খিলা গাইছে হিটা দেখানির অর্থ কিটা? তুমি ওটা হইতে পারো এই যে শব্দটা এই যে এটা ইসলাম বিদ্বেষী এটা না হইয়া তোমারটা তুমি প্রচার করো। এখন হলা অভিনয় হইয়া দেখানির অর্থ কিটা? বলে আমি একটু অভিনয় করলাম, সিগারেট কিলা খায় হলা দেখায়, এমনি এমনি যে হইয়া বাইন হইয়া দেখায় হলতা দেখায়, তার মানেই লোক একটা আকর্ষণ দেওয়া যায়, মানুষ গানের বদলা ওখানে আস্তাগফিরুল্লাহ। ওয়াজ এটার নাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, কুরআন শরীফে ফরমাইন ওটা হইল ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। মানুষের উদ্দেশ্য হইরা হইরা খালি মুসলমান নাই, মানব জাতির উদ্দেশ্য হইরা আল্লাহ তাআলা ফরমাইন قد جاءتكم موعظة من ربكم, তোমরার কাছে ওয়াজ আইছে। জুরে কই না সুবহানাল্লাহ। ওয়াজ কিতা? ওয়াজ হইল সমস্ত কোরআন শরীফ। জুরে কই না আলহামদুলিল্লাহ। এখন যদি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে কথা হওয়া লাগে, ইকানোর মাঝে বিনোদন আছে নি, আর আস্তে আস্তে ফেট ব্যথা আছে নি, মাতন্যা যাব হল। ইকানোর মাঝে আছে খালি হেদায়ত। আজকের কথার থেকে আজকের ইকানোর আওয়া আমার স্বার্থ হইব যদি যে সমস্ত বাইন্তর আবারও হইরাম চুল খাটা আছে আমার নবীর ডিজাইন থেকে ভিন্ন, মেসি নেইমার কিংবা অন্য কোনো কাফির স্টাইলে চুল খাটা আছে, আজকে রাত্রে গিয়া ঘুমাইবার আগে যদি সম্ভব হয়, আর না হয় ঘুম থেকে উঠতে পয়লা হাত যদি হয় যে আমি আমার নবীর ডিজাইনে এখন থেকে চুল কাটিলাম। আর যারা নমাজ পড়েন না আল্লাহর দোয়াই মনে হয় যদিও প্রিয় কথা সত্য, ইনো অনেক মানুষ বোয়াত আছেন আজকের এসার নমাজ হয়েছে না, আসেন না না আসেন আজকে এসার নমাজ খান পড়িলেন যান, তখন আজকের ওয়াজও বোয়া সার্থক হইব। আর যদি ওয়াজ হইন নাকি আনা নমাজে ঘুমাইন কোনো ফায়দা নাই, ওয়াজ দেওয়া কোনো ফায়দা নাই। ওয়াজের আয়োজক হলেও যদি নমাজ পড়েন না বাই খামাখায় কষ্ট করে এটা ওয়াজ দিও নাই, কোনো ফায়দা হইতো নাই, কোনো ফায়দা হইতো না। মুসলমানের এক নম্বর খাম হইল নমাজ। আগে নিজে নমাজ পড়ো, লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ ফরমায় এমন খাম তুমি মানুষের উপদেশ দিও না যে খাম তুমি করো না। আল্লাহ নবীর আমল আছিল ওলা, একজনে জ্ঞান কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ফয় বেশি মিষ্টি খাইলা, তারে একটু নিষেধ দেউকা। আল্লাহ নবী ফরমাইলা আগামী সপ্তাহ তাইও, বুঝলানি কথা ওইলা আগামী সপ্তাহ তাইও, এখন কিচ্ছু খাওয়া যাইতো না। এখন আগামী সপ্তাহ তাওয়ার বাদে কইলা ওবা তুমি মিষ্টি একটু কমাইয়া আইও। জুরে হল না সুবহানাল্লাহ। কেনে বলে আল্লাহ নবী মিষ্টি খাওয়ারে খুব বেশি পছন্দ করতা, এটা আল্লাহ নবীর সুন্নত। এখন ইকান যদি তারে ওসিয়ত করা লাগে তে আগে নিজে আমল করা লাগে। ওই এক সপ্তাহ তাই মিষ্টি খাওয়া কমাইছুন, এর বাদে নিষেধ করছুন না, কইছুন একটু কমাইয়া খাইও। জুরে হল না সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কিতা নবীর কথা এবং খাজ আমল সপ্তাহের মাঝে মিল আছিল। আচ্ছা আমার আইলে একটু আগে হইলেন যান, এই নাইলে একটু আগে হইলেন যান, শেষ করিল। কথা এবং খাজে মিল থাকতই। এখন আমরার কথা খাজে কোনো মিল নাই। বহুত জায়গাত আমি দেখছি ওয়াজ দিছেন যুবক বাইনতে, কিন্তু এশার নমাজের আদান হইছে এরাও নমাজও নাই, ওদিন তারারও নমাজ নাই। আর আমরা রিলে আছে ওয়াজও আই, এর মানে কিতা বেটে কইব দূর তুমি কিতা তোর বেটা হইলে ওয়াজও যাও না, বেটি খুশ করতে গিয়ে ওয়াজও আইলাম, নমাজ তো নাই। আর বেটিয়ে নমাজ পড়ের কিনা না এখান টিকু দেখি হাসানি না কিছু কুকর্ম সমাজের আমি হইতা, কিন্তু মুত্তাকি হলোর বহির্ভূত কাজ আজকে হইয়া যাইমু। আজকে এটা ওয়াজ আপনারা এই 20,000 থেকে ওয়াজ্জে হইতা নাই, কারণ তাই নিতা কইলে 12 বছর তান্ডার দাওয়াত দিতা নাই। আর আমরা ইটা কইলেও দাওয়াত দিবা এই বিশ্বাস আছে, হাসানি না আর দাওয়াত না দিলেও আর অসুবিধা কিটা, কারণ আমরা তো এটা পেশা নাই। কিছু ওয়াজ হইল আমরা যে ট্রেডিশন যেগুলা হইলাম, এই যে স্যাক্রিফাইস আমি দেখছি ইলা আছে যে গড় যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মাঝে যে দ্বন্দ্ব, এই স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা বোঝা যায় যেমন দুনিয়ার বুকুত একজন স্বামীর শত্রু ইলান নাই, তার স্ত্রী তার যতখান শত্রু, একজন স্ত্রীর স্বামী তার যতখান শত্রু, আর তার কোনো শত্রু ইলা নাই। জানি না সেখানে শত্রু তো হইতো। আল্লাহ নবীর সুন্নতকে অনুসরণ করে লৌকা। নবীর সুন্নত হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নত হইল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আল্লাহর নবী তশরিফ নিলা, এক গ্লাস শরবত হাতে লইয়া শরবত আধা গ্লাস খাইয়া পান কইরিয়া আল্লাহর নবী আধা গ্লাস আম্মা জানা আয়েশা সিদ্দিকারে দিছেন। জুরে কইনা সুবহানাল্লাহ। ওইটা হইল আল্লাহর নবীর সুন্নত।
আর যখন এই ধরনের ট্রেডিশন চালু হয়ে যাব তখন মানুষের মাঝে মহব্বত হয়ে দইব। আল্লাহ নবী ফরমাইন তাহাদু তাহাব্বু, পরস্পরে হাদিয়া বিনিময় করো, তোমরা মহব্বত বৃদ্ধি হইব। এখন যদি স্বামী স্ত্রীর মাঝে হাদিয়া বিনিময় হয়, মহব্বত বৃদ্ধি হয়, কোন ধরনের হাদিয়া? হাদিয়া বহুত লাগান হইতে পারে। যেমন তো স্ত্রীরে কোনো মানুষ কোনো কিছু দিয়া গেছেন পুরস্কারিলা দিন নানি, তাই যদি ওখান থেকে তার স্বামীর লাগে একটা কিচ্ছু লইয়া স্বামী গরু আমার বাদে এখন আমি আপনার লাগে একটা হাদিয়া রাখছি, এই খুশি হইবানি না, মহব্বত বৃদ্ধি হইব না। স্বামী বাজারও আইসেন তাই যাইতে এটা আইব নাই, আমরা সমাজও কিন্তু এটা আইব যায়, দেখলানি বাকি যাত মাউগা হয়েছে যাইতে চকলেট লইয়া যায়, এটা নাই। বেটির যদি চকলেট খাইবার অভ্যাস থাকে, দুইটা চকলেট নিয়া যদি কইন যে আমি ওটা তোমার লাগে আল্লাহর ওয়াস্তে হাদিয়া লই আইছি, তে সওয়াবও পাইবা, মহব্বতও বৃদ্ধি হইব। আর গিয়া যদি বউরে দেখিয়া সালাম দেন, তে আল্লাহর নবী ফরমান আইয়ুহান নাস আফশুস সালামা বাইনাকুম, তোমরার মাঝে সালাম বিনিময় করিলা, পরস্পরের মাঝে শান্তি আইব। সালাম হইল ওলা বাণী। আপনারা পরীক্ষিত দেখবা, আমি বাস্তব একটা ঘটনা থাকি বাঁচিস, বুরকির ওয়াজ থাকি রানা দিছে, এটা বাড়ি, এটা আমরা 3-4 জন, অনেক আগের ঘটনা। তখন একদম ছোট লগে আছে, ধরি লোক 10-12 হাজার টাকার মাল। তখন কিতা 2-3টা চার্জ লাইট আছে বিদেশি, তখন ইটা লাইটের দাম 6-7 হাজার টাকা, 2-3টার দাম। মোবাইল আছে আরো 2-3 জনের লগে 2-3টা, সব মিলাইয়া 12-14 হাজার টাকার মাল আছে। টেকা তেমন বেশি বকট নাই, রুতা মানুষ তো কত আর পাইব, কিন্তু এগুন তো নিব কি? আর লাইট নিলে কি যাইতাম পারতাম না, রাত 2টা আমদাই দেখাইতে পেরেছি এক জায়গা। আমরার মাঝটা কি একজন কিছু বড় আসলা এন আখটা মনে হয়ে গেল যে বুরকির বড় জোরে একদিন গফরি করে হয়েছিলা যে কোনো সময় বিপদ পড়লে সালাম দিলে, সালাম হইলে এমন এক শান্তির বাণী, সালাম দিলে মানুষের অনেক বিপদ থেকে আল্লাহ বাঁচাইলেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এর মনে তখন হুজুরের কথা স্মরণ হয়ে গেছে, আর তাই আখটা উঠছে, এরা কিন্তু উবাই গেছে, আমরা আক্রমণ করিল তো। ও এন মনে আখটা ওখানে হয়েছে, তাই উঠতে কইছেন আসসালামু আলাইকুম, সাথে সাথে দেখলাম তারা তামকি খাই গেছে। ওলা তামকি খাইয়া তারার আগে আর একদল আছিল, কিতা হইতো আছিল, যেমন আমরা বাদে অগ্রসর হইতো আছিল, তারা জায়গা তুবাই গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই যে বাস্তব প্র্যাকটিক্যাল আমল, এই সমস্ত নবীর সুন্নত যদি গড়ে গড়ে জারি হয়ে যায়, আমল হয়ে যায়, বাস্তবে পরিণত হয়ে যায়, তখন দেখবা এই সমাজটা একদম আপাদমস্তক আপ টু ডেট চেঞ্জ হয়ে গেছে সমাজ। আর সমাজ যখন চেঞ্জ হয়ে যাব, তখন মানুষ চেঞ্জ হইব, তখন এই সমাজও শান্তি হইব, অশান্তি সমাজ থেকে দূর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে এক একজন খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দরকার, সবাই হোক আমিন। আবারও কইরাম, আজকের থেকে আপনারা যারার ঘর বউ ফুড়ি কিংবা যারাও আছেন ফুয়া নমাজ পড়েন না, এর আগে আজকে এই মুহূর্তে অন্তত ও নির্দেশটা দিবা। আল্লাহ নবীর হাদিস, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিনা, যে সময় আপনার সন্তানের বয়স 7 বছর হয় তারে নামাজের নির্দেশ দাও। ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা, আর তারে মাইরিয়া নামাজ পড়াও যে সময় তার বয়স 10 বছর। বুঝলেন কথা? ফিটটা নামাজ পড়া, এটাই ফিটটা লাশ করিল এইটা নয়, অর্থাৎ সিংলা দিয়ে 2টা বাড়ি দিতা কুদাইয়া যাতে হে ডরাইয়া নামাজ পড়িলে। এই নমাজ এত কঠিন এবং কোনো ছাড় নাই, নমাজের কোনো ছাড় নাই। এটা আজকে কইলিবা। মিছা মাতার অভ্যাস যারা আছে, আজকে থেকে মিছা মাত্রা ছাড়িয়ে দিবা। যারা অভ্যাস আছে মানুষরে আপনারা ছাড় দেন না, কোনো ছাড় নাই, এই ছাড়ের অভ্যাসটা আজকের থেকে প্রচলন করে লিবা। যারা অভ্যাস আছে মানুষের লোকে গালিগালাজ করার, এই গালিগালাজ আজকের থেকে বাদ দিলেই বা তখন আজকের মাহফিল সার্থক। যারা আমার নবীর সুন্নত চারিয়া ভিন্ন হতে হাঁটা আরম্ভ করছেন, যতগুলো হয়েছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবা আমার কথার থেকে যদি কোনো কষ্ট পাই। আমার এই কথাগুলা হওয়ার অর্থ হইল সমাজটা চেঞ্জ হোক, আর এই সমাজ যখন চেঞ্জ হইয়া ওটা চেঞ্জ হইয়া নবীর সুন্নত আমরা দাখিল হয়ে যাবো, তখন দেখবা এই সমাজের শান্তি বিরাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমরা সবাই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিলাল মিয়া তান বাবার নাম সমুজ আলী, জিন্দা মুর্দার লাগি 50 টাকা দিয়েছেন মাহফিল। আর বাগ নাই তাই 10 টাকা দিয়েছেন, আর আরো ওখানে 20 টাকা দিয়েছেন, আরো ওখানে কত দিয়েছেন দেখো। আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুফতি তকিউদ্দিন সাহেবের বোন লন্ডন থেকে 5000 টাকা নগদ দিয়েছেন। যখন আমার হাবা, আল্লাহ তোমার বন্দাগুলোর সৎকারে কবুল করো। কবির ভাইয়ের আম্মায় তার মা বাবা, তার নানা নানির লাগি দোয়া চাই, তানোর আম্মায় 100 টাকা দিয়েছেন। আল্লাহ